আসসালামু আলাইকুম। জিসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো বিফ রেজালা রেসিপি। অনেকেই বিফ রেজালার নাম শুনলে ভয় পেয়ে যায়। তারা মনে করে বিফ রেজালা বানানো অনেক বেশি কঠিন আর অনেক বেশি ঝামেলাদায়ক। তাদের জন্যই আজকের আমার এই রেসিপি। একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে বিফ রেজালাটা আপনারা আপনাদের বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এটার টেস্ট কিন্তু বাবুর্চির টেস্টকেও হার মানাবে। খুবই মজা হয় খেতে। তাই এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন টেস্ট কেমন হয়েছে। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আর কথা না বাড়াই, চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 4-5টা দারচিনি, 4-5টা এলাচ এবং একটি বড় এলাচ, দিয়ে দেবো 4-5টা লবঙ্গ আর দিয়ে দেবো 5-6টা গোলমরিচ। এখন এই সবগুলোকে হালকা ভেজে নিতে হবে। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেবো 1.5 কাপ পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিটাকে আমরা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হবে তখন আমরা এখানে দিয়ে দিব 1/3 কাপ আদা রসুন বাটা। তারপরে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। আর এই গরুর মাংসটা কিন্তু আমরা মশলার সাথে হালকা একটু ভেজে নিব। বাবুর্চিরা কিন্তু এরকমই করে। এরকম করলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আপনারা একবার ট্রাই করে দেখেন। এখন আমরা সবগুলো মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিব। মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশানোর শেষে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা মাংসের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমরা নিয়ে নেব 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা বাটা। তারপর এখানে দিয়ে দেবে আধা কাপ পানি। তারপরে এই পানিটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরকমটা করলে কিন্তু আপনারা তরকারির ভিতরে একদম বাটা মশলার স্বাদ পাবেন। আমাদের মশলা বানানো শেষ, এখন আমরা এটাকে সাইডে রেখে দিব। আর অন্যদিকে আমরা মাংস থেকে ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে হালকা নেড়ে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব সেই যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে আমরা ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর আমরা যে বাটিতে মশলাটা তৈরি করেছিলাম সেই বাটিতে মাত্র 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে ওই পানিটাকে মিক্স করে ওখানে দিয়ে দিয়েছি। তারপরে লাস্টে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে সবগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে নেব। তারপর আমরা মাংসটাকে হালকা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমরা কাজু বাদাম আর আপনার চীনা বাদাম নিয়ে নিয়েছি। বেশি না, অল্প একটু বাদাম আমরা ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর বাদাম প্রায় এখানে 1/2 কাপ হবে। সেই 1/2 কাপ বাদাম পাউডার আমরা এখানে দিয়ে দিব। তারপরে বাদামটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। তারপর এই সসটাকে ভালোভাবে মাংসের সাথে নেড়ে নিতে হবে। তারপর এটাকে আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমরা মাংসটাকে ভালোভাবে নেড়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কষা কষা মাংস দেখতে কতটা লোভনীয় লাগছে। আর আমরা এরকমভাবে কিন্তু কিছুক্ষণ পর মাংসটাকে ভালোভাবে নেড়ে নিব, নাহলে কিন্তু মাংসের নিচে লেগে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখনও মাংসে কোনো প্রকার পানি ইউজ করিনি। আর এতেই কিন্তু প্রায় 70% মাংস আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাংসটাকে আরও 5 মিনিট এভাবে রান্না করে নিব। 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে হালকা নেড়ে এখানে দিয়ে দেব 1 কাপ পানি।
আর আমরা যে বাটিতে বাদাম রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে এখানে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই জন্য পানিটা সাদা লাগছে। কেউ আবার এটাকে দুধ ভাববেন না। পানিটা দেওয়ার পরে আমরা এটাকে হালকা নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাংসে বলক চলে আসছে, মানে মাংসের পানিতে আর কি। এখন আমরা যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পর্যন্ত রান্না করে নিব। আমরা বেশি ঝোল রাখবো, আমরা মাখা মাখা করবো, এই জন্য মাখা মাখা হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। আর আমাদের রান্নাও কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন আমরা এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। তারপর এই ঘিটাকে দিয়ে আমরা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। ঘিটা মিশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব 1/2 চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আমরা আবার মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা আমরা মাংসের উপরে দিয়ে দিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন আমরা মাংসটাকে ভালোভাবে নেড়ে নিব। তৈরির মধ্যেই আমাদের বিফ রেজালা রান্না করা শেষ। আর এটা সবাই বাসায় একবার হলেও রান্না করবেন, মানে একবার হলেও করবেন, কারণ এটা খেতে এত বেশি মজা হয়, মানে খুবই বেশি মজা হয়, ঠিক আছে? তাই সবাইকে বলতেছি যেটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করেন। আর আমাকে অবশ্যই জানাবেন যে এটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।